যে যে বীচিটাকে পুঁতব সেই বীচি অনুসারে যে বস্তুটা হবে, চেতন একটাই চেতন। এই চেতন বিভিন্ন ভাবে জন্মগ্রহণ মানে প্রকাশিত হচ্ছে কর্মানুসারে। আমাদের শাস্ত্র বলছে আচ্ছাদিত চেতন, সংকুচিত চেতন, মুকুলিত চেতন, বিকশিত চেতন, পূর্ণ বিকশিত। আচ্ছাদিত চেতন কোনটা? বৃক্ষপ্রস্থ, তাতে চেতন আছে, সেই জন্য সে বারবার বর্জন আছে, ফল দিচ্ছে সব কিছু। অতএব আচ্ছাদিত প্রস্তর চেতন। আমি জার্মানিতে যখন গিয়েছিলাম, জার্মানিতে তখন আমাকে একটা জায়গায় যেতে বলল একজন, যে পাহাড়ের উপরে, এই পাহাড়টার উপরে রোপওয়েতে করে চলছে, দেখবেন অনেক রোপওয়েতে করে আমি সেই পাহাড়ে গেলাম। বলল দেখবেন যে পাথর যে কিরকম খাচ্ছে সেইটা দেখে, পাথর খাচ্ছে। আচ্ছা চেতন প্রস্তর রোপওয়েতে করে আমি সেই জার্মানিতে সেই পাহাড়ের উপরে গেলাম। এটা বড়, আমি না একটা জায়গায় নিয়ে গেল, আমাকে বললো আপনি অন্তত আজকে কি 100 নিয়ে যাবেন, সেইটা দেবেন, খেতে দেবেন, দিয়ে দেবেন। উপরে হচ্ছে সংকুচিত চেতন। সংকুচিত চেতন কি? পশু পক্ষী কীট পতঙ্গ এরা সংকুচিত ঘুরে বেড়ায়, হ্যাঁ, তাদের মধ্যে মিলন হয়। সংকুচিত চেতনটা মুকুলিত, বিকশিত এবং পূর্ণ বিকশিতকে 5 ভাগ করে। অনেক মানুষ আছেন তারা নীতিহীন, নিরীশ্বর। নীতিও মানে না, ঈশ্বরও মানে না। বাবা মেয়ের সঙ্গ করছে। আমার মঠের জায়গা, মঠের একটু দূরে একবার বাবা মেয়ের সঙ্গ করছে। তার ফল একটা বাচ্চা হল, পাড়ার লোক সবে ধরল তাকে, তুমি মেয়ের সঙ্গ করছো কিরকম? তুমি বা আমি গাছ লাগিয়েছি, ফল হয়েছে, সে ফল আমি খাবো না? তার উত্তর একে বলে নীতিহীন, নিরীশ্বর। নীতিও মানে না, ঈশ্বরও মানে। ঈশ্বরের সত্য, ব্রহ্মের একটা রূপ কল্পনা করে নিচ্ছে, কিন্তু ব্রহ্মের রূপ নাই দেখছে। পরে বলছেন বাস্তব ঈশ্বর না, ঈশ্বর নিত্য বর্তমান। যদি নিত্য বর্তমান ঈশ্বর হন, তাহলে তাকে ডাকলে আমরা পাবো কিনা? কিন্তু ডাকার মতন তারে ডাকে, ডাকাটা এইরকম ভাবে ডাকবে কিরকম? তোর পরিচিতিটা দিচ্ছে কে? ভালো করে আমার চোখ দিচ্ছে কি? এইটাকে ঘড়ি বললেন কি আপনার চোখ বলে সেটাকে ঘড়ি না। কাছ থেকে শুনেছেন আপনি যে এটা ঘড়ি, তাহলে শব্দ এবং প্রমাণ বস্তুকে জানিয়ে দিচ্ছে শব্দ, সাউন্ড। জড় বস্তুকে জানাচ্ছে জড় শব্দ। একজন বুড়িয়ে কি জড় বস্তুকে জানাচ্ছে জড় শব্দ, আর চেতন বস্তুকে জানাচ্ছে চেতন শব্দ। ট্রান্সেন্ডেন্টাল সাউন্ড, নট মেটেরিয়াল সাউন্ড। ভালো করে সেই শব্দের আশ্রয় যখন গ্রহণ করবেন
কেউ যদি গ্রহণ করে থাকেন, নারী হন, পুরুষ হন, সাধু হন, যে হন, তিনি সেই শব্দ ব্রহ্মকে জানতে পারবেন। শব্দ ব্রহ্ম, এই শব্দ ব্রহ্মের সাহায্যে স্বয়ং ব্রহ্মকে আপনি জানেন। আজ বেদ বেদান্ত উপনিষদ গীতা ভাগবত এইসব যে হয়েছে, মুসলমান হয়েছে, কোরআন হয়েছে, খ্রিস্টানদের বাইবেল হয়েছে, সেই শব্দ, সেখানে সেই শব্দের সাহায্যে তারা জ্ঞান লাভ, শব্দ ব্যতীত জ্ঞান লাভ হচ্ছে না। শব্দ ব্যতীত কেউ বস্তুকে জানতে পারছে, শব্দের সাহায্যে জ্ঞান। তার বলে বস্তু পেল না, তার বিমাতা যা তা করে বেড়াতাম করল, দেখ তুই মরে আমার গর্বে জন্মগ্রহণ কর, কবে তুই করবো। তখন বয়স কত, মাত্র 5 বছর ধ্রুবের বয়স। তাকে নিয়ে ধ্রুব সেখান থেকে নেমে মায়ের সঙ্গে দেখা হলো, মায়ের সঙ্গে দেখা হলো। মা বলছে, বাবা কাঁদছিস কেন? ঘটনাটা বলল, বলে ধ্রুব ওকে বলছে, ধ্রুব বলছে তখন তার মাকে, মা গো, এই দুঃখের থেকে কে মুক্তি দিতে পারবে? তখন তার মা চিন্তায় পড়ে গেল যে আমি বাচ্চা, একে আমি কি বলব, একে আমার বলবার কি আছে? ছেলে মানুষ। তখন ধ্রুবের মা বলছে, দেখ বাবা, এক পদ্মপলাশ লোচন হরি তোকে এই দুঃখের থেকে মুক্তি দিতে পারবে, তাছাড়া কেউ পারে। পদ্মপলাশ লোচন হরি ছাড়া আর কেউ তোকে মুক্তি দিতে পারে দুঃখের। বলে আচ্ছা, পদ্মপলাশ লোচন হরি যদি আমাকে দুঃখের থেকে মুক্তি দেয়, মা সেই পদ্মপলাশ লোচন হরি কোথায় আছে? তখন আবার মা বিপদে পড়ল। আমি ছেলেটাকে বললাম, আবার কি বলব, মানে তিনি চেষ্টা করছেন ওর মনটাকে ভুলিয়ে দেওয়ার জন্য। বলে সে বল, মা মনে করলেন যে বনে জন্মলে বললে ও তো বনে জন্মলে বাচ্চা যেতে পারবে না, ভয়। সেই জন্য বললেন বনে জন্মলে। সে কানে শুনে, শুধু শুনেছে না, কথা এখান দিয়ে শুনি এখান দিয়ে করছে, আর ইহ জগতের কথা এখান দিয়ে শুনে এইখানে রেখে। তখন আর ধ্রুব দুজনে শুয়ে আছে, মা ঘুমোচ্ছে, ধ্রুব কেবল তাকিয়ে তাকিয়ে দেখছে যে মা ঘুমোচ্ছে। তখন দরজাটি খুলেছে, যাচ্ছে আর দরজা খুলছে আর পিছন দিকে তাকাচ্ছে, মা দিকে গেছে। দরজা খুলে দরজাটি বন্ধ করে দিয়ে ঢুকে গেল বনে, বনের মধ্যে ঢুকে গেল। 5ম বর্ষীয় বালক। তারপরে বাঘের সঙ্গে দেখা হয়েছে বনের মধ্যে। বাঘকে বলছি, তুমি কি পদ্মপলাশ লোচন হরি? বাঘ তো কোনো কথা বলে না, বলছে না। আর যে খাদ্য বস্তু লাগে তাও তার প্রতি কোন অত্যাচার বাঘ বলছে। সিংহের কাছে গেলেন সিংহ না, হাতির কাছে গেল হাতিও না, সাপের কাছে গেল সাপও না, কেউ ধ্রুবের প্রতি অত্যাচার করল। কেন করল না? কেন? যার হৃদয়েতে ভগবান জাগ্রত হচ্ছেন সেখানে কখনো তার অনিষ্ট করতে পারে না। তাদের পশু হলেও তাদের সে বৃত্তি আসলো। এদের অতিক্রম করে যখন ধ্রুব গেলেন,
তখন ভগবান নারদকে বলছেন, নারদ, আমি আর পারছি না, তুমি যাও, ধ্রুবকে মন্ত্র দিয়ে এসো, আমি যাব, তাকে দর্শন দেব। নারদ আসলেন, আসতে নারদ কি বলছেন, ধ্রুব, তুমি কি পদ্মপরায়ণ হরি? তখন বলছেন নারদ, না বাবা, আমি পদ্মপরায়ণ। তবে তুমি যেতে পারো, আমার চাই পদ্মপরায়ণ হরি। শোনো ধ্রুব, তোমার পদ্মপরায়ণ হরি আমাকে পাশে, তাকে কিন্তু তোমাকে পাবে, যে মন্ত্র জপ করলে তুমি তার দেখা পাবে। তো সেই মন্ত্র আমি তোমাকে দেওয়ার জন্য মন্ত্র দিলেন কানে, বৃন্দাবনে চলে যাও, সেখানে মধুবনেতে তুমি বসে এই মন্ত্র জপ করবে, 7 দিনে তুমি পদ্মপরায়ণ হরির দর্শন। দেখুন, 7 দিন জপ করার পর পদ্মপরায়ণ ট্রান্সেন্ডেন্টাল সাউন্ডকে আশ্রয় করবার জন্য পাওয়ার সুবিধা হয়ে গেল, এর বিলম্ব হল না। আমরা ট্রান্সেন্ডেন্টাল সাউন্ডকে আশ্রয় করছি না, খোল নিয়ে না দাঁড়াতে করছি, এই দেই এই দেই, তারপরে খুব বলবার, কিন্তু তারপর খোলটিকে রেখে দিয়ে মায়ের পূজা, কালী মায়ের পূজা এইসব যে হচ্ছে, এই তো খেলা। কিসের মায়ের আদায় হয়? নিজেদের পেটের মদ খাবার জন্য, মাংস খাবার জন্য, ফুর্তি করবার জন্য, যাত্রা দেখবার জন্য, এইসবের জন্য। কিন্তু প্রকৃতপক্ষে মায়ের পূজা তো কতটুকু খরচা হচ্ছে খুব চিন্তা করবেন। আমি প্রত্যক্ষ করেছি বেহালাতে, আমি প্রতি বছর মার পূজা সেখানে গিয়ে আমি মনে করেন যে আমরা দেবদেবী মানি না, ভুল কথা, কিন্তু দেবদেবীকে আমরা কিভাবে মানি? তারা ভগবান এই হিসাবে মানে, ভগবানের শক্তি এই হিসাবে মানে। সে তো মেয়েরা ভালো ভালো কাপড় পরবে আর ছেলেরাও ভালো ভালো কাপড় পরবে, পরে দেখাবে মাকে, মাকে মা দেখো কিরকম সেজে, কিরকম দেখে। হ্যাঁ, মাকে দেখে, মাকে দেখে না, মাকে দেখাতে যায়। একটি ভদ্রলোক দেখছি কি, সে বেশ সুন্দর জামা কাপড় পরে, জুতো পরে, মালো মালো খেলা করছি, বুঝলাম মায়ের সঙ্গে। আমরাও জানলাম সাধু, বেলা খুব কঠিন জগৎ। তার সঙ্গ করলে পরে, যার কাছ থেকে শব্দ পেলে পরে আমার সমস্ত ভেতরের কালিমা দূষিত কালিমা শুদ্ধ হয়ে যাবে এবং আমি ভগবানের পাদ পদ্ম দেখতে পারব। সেই রকম ধরনের শব্দের আশ্রয় গ্রহণ করতে হবে, তবে নচেত। কিরকম? এইখানে অনেকগুলি মেয়ে বসে আছে, একটা আমা করতে করতে যাচ্ছে, আর হৃদয়টা বলবে এইগুলো, ওইখানে ওই কয়টা ছেলে বসে বলবে, বলে না বোঝান এটা। এই যে মা করে ছেলেটা যাচ্ছে দৌড়ে, সে কার কাছে যাবে আর কে তাকে কোলে দেবে? অন্য লোক নেবে? মা তাকে নেবে, কোলে করে নেবে। ডাকটা মা জানে
হ্যাঁ, যে আমার ছেলে যাচ্ছে, চিন্তা করুন, অন্য মেয়ে গ্রহণ করছে। তেমনি ভগবানকে সত্যি সত্যি যখন সত্যভাবে জানবো, অন্তর থেকে সমস্ত কামনা বাসনাকে দূরীভূত করে দিয়ে ভগবান তখন শুনতে পাবেন, তখন তিনি আমাকে টেনে নেবেন। একটা উদাহরণ, ছেলেটা যাচ্ছে মার কাছে, মা হাত দিয়ে ছেড়ে দিচ্ছে, যা পালা, যা পালা। অন্যান্য মেয়েরা বলছে তুই কিরকম না, তোর ছেলেটা তো কোলে বসে দুধ খাবে, ওর এখনো খিদে লাগে নাই, ও আমার কোলে বসে আমার দুধ কাটবে। ছেলের কখন খিদা লেগেছে কি না লেগেছে এটা মা বুঝে আসবে। কারণকে আপনি ঠিক ডাকছেন কি না ডাকছেন এটা ভগবান বুঝবেন, আর কেউ বুঝবে না। যদি সত্যি তাকে ডাকি তাহলে নিশ্চয়ই তিনি আমার হবেন, তাকে আমি আশ্বাস দিই। কারণ একটা আমরা বলছি, ব্রিটিশ আমলের কথা, তাকে নিয়ে গেল যাত্রা হবে, যাত্রা হচ্ছে। যখন সে হুমন বেরিয়েছে সেখানে যাত্রার মধ্যে, সাহেবের মনে কি আনন্দ, সে হনুমান লাভ দিচ্ছে সেগুলো দেখছে, আর কি আনন্দ। জিজ্ঞেস করছে, সাহেব যাত্রা सुदिन जाता तो मुझे सेदिन तो खास कैसा यात्रा होता है, बोला क्या यात्रा होता है, बोले ये तो नौलदमन की यात्रा होता है। बोले हुनू कहाँ, बोले इसमें तो हुनू नहीं रहेगा, तो नौलदमन किया है। बोले हुनू लाओ, তখন তো এটা মহা বিপদে পড়ে। বলে হ্যাঁ কি করবো এখন, যেই লাভ মেরে পড়লো তখন সাহেবের আনন্দ, নাতি নাতনিদের আনন্দ, সব আনন্দ, খুব আনন্দ হয়ে সাহেব 10 টাকা নোট বের করে সেই হনুমানটা দিল। যেই দিয়ে দিল তখন অন্যান্য যাত্রার যেসব লোক ছিল তারা বলে বাহ, ও সালা হনুমান সেজে 10 টাকা মেরে দিল, আমরাও হনুমান। যত লোক ছিল সব হনুমান সেজে লাভ করতে লাগলো। সাহেবের কি আনন্দ, আমরাও এইখানে এসে হনুমান সেজেছি, সব হনুমান। ভগবানকে কারো দরকার নাই, ভগবানকে আস্বাদন করবার দরকার নাই। আরেকজন সাহেব এরকম আম খেয়েছিল ভারতে, আম খেয়ে লন্ডনে গিয়ে নাতিদের কাছে খুব প্রশংসা করলো, ভারতের একটা ফল খেয়ে সুন্দর বলে, দাদু তুমি যে মিষ্টি ফল খেয়েছ, आम ले आओ। बोलता है हम आम कहाँ से आम लाए, अभी तो आम का बपत नहीं है, हम आम कहाँ से मिला लाए। अरे अभी आम मिलेगा नहीं, बोले नहीं, तो नहीं मिलेगा। तो हम করলো কি সাহেব, কিছু গুড় আর তেঁতুল গুলে তার দাড়ি ছিল, দাড়িতে সেটা লাগিয়ে দিয়ে নাতি নাতনিদের বললো যে এইটা চোষ চুষে খা। तारा चूसते लगो, बोले देख यहाँ का जो आम फल है ना, ऐसा हमारा दाढ़ी का माफिक रोआ है, और थोड़ा थोड़ा मीठा लगता है, थोड़ा थोड़ा खट्टा लगता है। पूरे दाढ़ी के चूसे की आम खावा हो तब তা আমরা এই জগতে এসে ওই দাড়ি চুষছি, আম চুষতে পারছি। অতএব ভগবানকে পেতে হলে যেভাবে তাকে ডাকা দরকার, তিনি শব্দ ব্রহ্ম, এগুলো কথা নয়, শব্দ ব্রহ্ম। সেই শব্দ ব্রহ্মকে ডাকতে হলে, পেতে হলে পরে শব্দই শব্দকে জানিয়ে দেবে, ভগবানকে জানিয়ে দেবে, কারণ আর কেউ জানাতে পারবে না। শব্দ ছাড়া শব্দকে জানা যায় না,
শব্দ ছাড়া বস্তুকে জানা যায় না। তো এ জগতের শব্দ হচ্ছে মেটেরিয়াল সাউন্ড, বড় শব্দ, প্রাকৃত শব্দ, আর পরজগতের শব্দটা হচ্ছে অপ্রাকৃত শব্দ, ট্রান্সেন্ডেন্টাল সাউন্ড। সেটা গুরুর নিকট থেকে পাওয়া যায়, মতে পাওয়া যায়। শিখে নিলাম কিছু, নিলেই একবারে কিছু মুখস্থ করে নিলাম, কিছু এ করে নিলাম, জেনে গেলাম, খুব জেনে গেছি, খুব জেনে গেছি, কিচ্ছু করলাম। আমিতে সব শিক্ষিত হচ্ছে। একটা ছেলে এসে সব শিক্ষিত লোক, তাদের ইংরেজি জানতো, তাদের বললো, যাক তোরা ইংরেজি জানিস, আমাকে ইংরেজি শিখে যায়। একটা বন্ধু তার